প্রিয় ভাইরা আমার, এই দেশ কোরআনের জমিন। এই দেশে যদি আবারও ইসলাম বিদ্বেষীরা যদি কোনো অবস্থান নেওয়ার চেষ্টা করে, মাঝে মাঝে হিন্দু সাইজা আসে, মাঝে মাঝে রিক্সাওয়ালা সাইজা আসে, মাঝে মাঝে আনসার সাইজা আসে, যত কিছু সাজো কাজ হবে না। জুতা পেটা করে এই বাংলাদেশ থেকে ওয়াক্ফ কমিটিতে বিদায় হয়েছে, এখনো যারা অবস্থান করছে তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করা হবে, ঠিক কিনা বলে? থেকে শুনে আসি এই কোরআন কে নাজিল করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের যিনি মালিক তিনি বলে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, গোটা দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, এই কোরআনুল কারীম, এই কোরআনুল মাজিদ সেই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আজকের এই দুনিয়ায় দেখেন আমরা কেমনে বেনিফিটেড হই না, এত মাহফিল হয় দেখেন, তারপর এই মাহফিলের মধ্যে কয়টা লোক আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানায় দেয়, তার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানায় দেয়, হে নবী, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন তখন এই কোরআন থেকে কথা বলবেন, তাহলে মানুষের কিছুটা উপকার আসবে, নচেত কোনো উপকার আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, হে নবী, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন তখন আল্লাহ পাকের এই কোরআন থেকে কথা বলবেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল, এই কিতাব আল্লাহ পাকের কথা, এখানে আর কোন মানুষের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, হাযা বায়ানুন লিন্নাস, এটা মানুষের জন্য বয়ান আমার। মানুষ যদি এটা দ্বারা চলে তাহলে মানুষ শান্তি পাবে, নচেত কোনোদিন শান্তি চোখে দেখা লাগতে হবে না, কোনোদিন শান্তি চোখে দেখা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর গোলামের, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে বন্ধ করার জন্য দুনিয়ার জমিনের যতগুলো বাতিল শক্তি, যদি কেউ ক্ষমতায় টিকতে চায় সর্বপ্রথম তার কোরআনকে বন্ধ করতে হবে, নাইলে সে ক্ষমতায় টিকতে পারবে না। যারা বাতিল, দেখেন আপনি ফেরাউন, আনুষঙ্গিক কথা বলছি এরপরেই চলে যাব তাফসিরে। দেখেন ফেরাউন যখন ক্ষমতার আসনে বসলো তখন ফেরাউন কি করলো জানেন? ফেরাউন তখন চারটা কাজ বাস্তবায়ন করলেন তার বন্ধুর নির্দেশে। এক নম্বরে দুনিয়ার জমিন থেকে দ্বীনি শিক্ষাকে উঠায়া দিবে। আর যেই নব্য লেডি ফেরাউন যে দুনিয়া থেকে, এই বাংলা থেকে বিতাড়িত হয়েছে, ও তেমনি করে এই বাংলার জমিন থেকে দ্বীনি শিক্ষা উঠাই দিতে চেয়েছিলেন। চিল্লায় পড়েন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা মুসলমান? আপনারা মনে হয় এখন এর পক্ষে কেউ আসেননি, জোরে কন্যা ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, এই ফ্যাসিস্টের পক্ষে কোন মুসলমান অবস্থান নিতে পারে? আপনারা পারেন, যুবকরা কত কেন, মুরব্বী গজুদ আছে, জোরে কন্যা পারে? এদেশের ফ্যাসিস্ট যখন পালাইছে দুপুরের ভাত খাইয়াও যাইতে পারে না। সুতরাং যদি আবার এই দেশকে নিয়ে চিনিমিনি খেলা হয়, যদি দেশের কোরআন প্রেমী মুসলমানেরা আবারও তোমার মতো এই বেয়াদবকে দুনিয়া থেকে সরায় দিতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমান, এই ফেরাউন করেছে কি জানেন? যে সে খোদাই দাবি করবে, সে প্রথম কোরআনের শিক্ষাকে দুনিয়া থেকে বন্ধ করে দিয়েছে। কি করছে? প্রথম কোরআনের শিক্ষাকে, দ্বিতীয় নম্বরে কোরআনের কথা যারা বলেছে তাদেরকে সিস্টেমে বন্ধ করে দিয়েছে, তাদেরকে কাউকে মেরে ফেলেছে, কাউকে হত্যা করেছে। আর যারা গোলালু মার্কা হুজুর, এই হুজুর গুলারে বসায় বসায় বেতন দিছে, কিন্তু কোনো শিক্ষা দেওয়ার দরকার নাই। এটা কয়েকদিন আগে এসে করছে কি করছে না? ইসলামী ফাউন্ডেশন সকালবেলা যেই যে মক্তব চালু করেছে, এমন মানুষ এলাকায় দেখেছি যে মক্তবের এই সাইনবোর্ড লাগানো, হুজুরের খোঁজ নাই। কেন? হুজুরে করে ওলা মালিক করলে 7 খুন মাপ, ঠিক কিনা? এখন ওলা মালিকের হুজুররা কোথায়? এগুলারে সাইজ করতে হবে মুসলমান। চিল্লায় পড়েন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই দেশ কোরআনের জমিন।
এই দেশে যদি আবারও ইসলাম বিদ্বেষীরা যদি কোনো অবস্থান নেওয়ার চেষ্টা করে, মাঝে মাঝে হিন্দু সাইজা আসে, মাঝে মাঝে রিকশাওয়ালা সাইজা আসে, মাঝে মাঝে আনসার সাইজা আসে, যত কিছু সাজো কাজ হবে না। জুতা পেটা করে এই বাংলাদেশ থেকে ওয়াক্ফ কমিটিতে বিদায় হয়েছে, এখনো যারা অবস্থান করছে তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করা হবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, সময় সংক্ষেপ চলে যায়। আল্লাহ পাকের কোরআনের মধ্যে আজকের সবাই চলে যায়, আপনারা শুনবেন কি শুনবেন না? আজকের যেই তেলাওয়াতটা করেছি সূরাতুল বাকারা, সূরার নাম কি? সূরাতুল 83 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 83 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। দুনিয়ার জমিনে সব চেঞ্জ হয়। আপনি দুনিয়ার রাস্তা হয়, দুনিয়ার জমিনে ঘাট হয়, ব্রিজ হয়, পদ্মা সেতু হয়, মেট্রো রেল হয়, দুনিয়ায় সব চেঞ্জ হয়, কিন্তু আমরা মানুষরা তো চেঞ্জ হই না, ঠিক কিনা? মানুষ ওই আগেও যা, এখন আমরা তাই আসি কি আসি না, বলেন না? আপনারা তো মনে হয় সবাই ঠিক হয়ে গেছেন, তাই না? ঠিক হয় নাই আমরা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, ও নবাবগঞ্জের নবাবের সন্তানরা শুনে নেন, এই দুনিয়ার জমিনে সব কিছু পরিবর্তন হয়, কিন্তু মানুষের কোনো পরিবর্তন আমি দেখতেছি না ভাইয়েরা আমার। ও দুনিয়ার মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ছাগলের পেটে জন্মগ্রহণ করলে কি ছাগল হওয়ার জন্য ওর কি কোনো ইউনিভার্সিটিতে যাওয়া লাগে? আপনি হাঁসের পেটে জন্মগ্রহণ করলে ওর কি কোনো এই মাদ্রাসা থেকে ওর কি কোনো সার্টিফিকেট নেওয়া লাগে? গরুর পেটে জন্মগ্রহণ করলে ওর কোনো সার্টিফিকেট নেওয়া লাগে না। দুনিয়ার মুসলমানেরা, মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে একটা মানুষ সত্য লাগে, চিল্লা এখন ঠিক কিনা? আলেমরা বলেন ঠিক কিনা ভাই? আপনি মানুষ হতে হলে আপনি দুনিয়ার জমিনে আপনি সব, গরুর পেটে জন্ম নিলে গরু হওয়া যাবে, কিন্তু মানুষের পেটে জন্ম নিলেই যে মানুষ হতে পারবে এমনটা নয়। যদি মানুষের পেটে জন্ম নিয়ে মানুষ হতে পারতেন, ওই জঙ্গলের জানোয়ার যেমন একটা হত্যা করতে তিনি দ্বিধাবোধ করেন, আপনি আর এই দেশের সমাজের মানুষ আজকের মানুষকে মারতে কোনো দ্বিধাবোধ করে? দেখছেন একটা কুকুর, যেমন একটা কুকুর অন্য এলাকায় আসলে যেমন ঘেউ ঘেউ করে, যেমন তার সাথে মারামারি করে, তেমনি করে আজকে আমরা মানুষরাও আপন ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করি কি করি না বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আজকের 8টা পয়েন্ট আপনাদের মাঝে নিয়ে এসেছি, মানুষ কিভাবে হতে হয়। এই ও দুনিয়ার মুসলমানেরা, মানুষ হতে হলে আল্লাহর কোরআন থেকে সবক নিতে হবে। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে এই কোরআন থেকে যদি সবক নিতে পারতাম, তাহলে এই দুনিয়ার জমিন মুসলমানদের আজকের দখলে থাকতো, ঠিক কিনা বলেন? এজন্য কবি আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের এই দুর্দশা দেখে বলেন ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, ও জমানে মে মুআজ্জাজ থী হ্যায় आमिले कुरान हो, कर हर तुम जलीलो खबर हुए तारिके कुरान हो। ও মুসলমানেরা, তোমরা যখন আজকের এই কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছো, যখন তোমরা কোরআনের দিকে যখন তোমরা ঝুঁকেছিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার কর্তৃত্ব তোমাদের হাতে দিয়েছিল। আর যখন কোরআন থেকে মুখ সরায় নিয়েছো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকেই কর্তৃত্বকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন, চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য আজকের সবক নিতে হবে কোরআন থেকে। দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার যতগুলো খারাপ মানুষ চেঞ্জ হয়েছে এই কোরআন থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মেজাজের লোক ছিল, কিন্তু কোরআনের কাছে যখন চলে আসছে তার ওই যেই সেই খারাপ মেজাজটা বন্ধ হয়ে গিয়েছে কি যায় নাই? দুনিয়ার মুসলমান, কত খারাপ মানুষ যখন কোরআনের কাছে আসে তখন ওই মানুষটা ভালো হয়ে যায়। কোরআন থেকে যখন দূরে সরে যায়, ওই মানুষটা দুনিয়ার জমিনের সব চাইতে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে সবাই আজকের তাফসীর শুনতে রাজি আছি না ভাই? সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বানু ইসরাইল গোত্রের সাথে আল্লাহ পাক একটা সন্ধি করেছিলেন, আল্লাহ পাক একটা চুক্তি করেছিলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আজকের ও দুনিয়ার মুসলমান, এই বানু ইসরাইল এমন একটা গোত্র ছিল, এই বানু ইসরাইল গোত্রটা জেলাফির মতো সোজা ছিল। জেলাফি কি সোজা হয়? এমন একটা গোত্র ছিল, মুরব্বীদের ভাষায় কই এরা এমন একটা গোত্র ছিল, কুকুরের লেজের লেঞ্জার মধ্যে আপনি যদি 12 বছর সুঙ্গা বইরা রাখেন, ওই লেজটা কি সোজা হবে না? আবার খুইলা দিলে আবার লেজটা কি পেঁচায় যাবে কি যাবে না? এই রকমের একটা পেশের জাতি ছিলেন দুনিয়ার মুসলমান। আল্লাহ পাকের এই দুনিয়ার এই জমিনে এমন কিছু জাতি রয়েছে, এমন কিছু আল্লাহ পাকের এমন কিছু জাতি রয়েছে, যেই জাতিরা দুনিয়ার জমিনে বসে তারা আল্লাহর নিয়ামত দুনিয়ায় বসে খেয়েছে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করেছে। আমার মনে হয় কোরআনে কারীমের যারা হাফেজ রয়েছেন দেখবেন অন্য অন্য গোত্রের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বানু ইসরাইলের কথা একটু বেশি বলেছে কিনা ভাই? হাফেজ সাহেবরা যারা আছেন, মাইকটা মানে একটু প্রিয় ভাইরা আমার, এই বানু ইসরাইল গোত্রেরা আল্লাহ পাক এদেরকে আমাদের সাথে বেশি মিলাইছে, কারণ মনে হয় যে স্বাস্থ্য ভাই খালাতো ভাইরা এই বাংলাদেশে এখনো আছে। কারণ দেখবেন আপনি যত গোত্র ছিল অনেক, এদের সঙ্গে এতবার কোরআনে আসে নাই যতবার এসেছে এই বানু ইসরাইলের কথা। দুনিয়ার মুসলমান এই বানু ইসরাইলের সাথে আল্লাহ পাকের কয়টা চুক্তি হয়েছিল? 8টা। কয়টা? 8টা। কয়টা? 8টা চুক্তি হয়েছিল এই বানু ইসরাইলের সঙ্গে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, ওয়াইদ আখাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এই বানু ইসরাইলের সাথে এক নম্বরে চুক্তি হয়েছিল আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? জোরে কন্যা কার ইবাদত? আজকের দেখেন মিলাইছে কেমনে। আজকের আমরা আল্লাহ পাক আমাদেরকে বলছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, কিন্তু আমরা কয়জনই আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, ঠিক কিনা কোন ভাই? আমিও তো মাঝে মাঝে করতে পারি না, তাহলে আপনাদেরকে আর কি বলবো দুনিয়ার মুসলমানেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলি ইবাদাল্লাহ, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। ও দুনিয়ার মুসলমান, এই যুবকরা আসো একটু সময় বসো, বাইরে যারা যুবকরা আছো দাঁড়ায়া আজকের মাঠে সকলকে আমন্ত্রণ করছি, যারা বাহিরে ঘোরাফেরা করছেন প্রিয় ভাইয়েরা আমার। এই বানু ইসরাঈল গোত্রের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে চুক্তি করেছিলেন ইবাদাল্লাহ। গোটা দুনিয়ার জমিন আল্লাহ পাক যতগুলো পয়গম্বর পাঠিয়েছিলেন, দুনিয়ার জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছিলেন, সব পয়গম্বরের দাওয়াত ছিল একটাই, যে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? কোন গায়রুল্লাহর ইবাদত মুসলমান করতে পারে? কারণ পারে না। কোন গায়রুল্লাহর ইবাদত মুসলমান করতে পারে? একমাত্র ইবাদত করবে মুসলমান কার? আপনি গ্রামের মানুষ তো, আমিও গ্রামের মানুষ, তাহলে গ্রামের ভাষায় কিছু বুঝায় গায়রুল্লাহর ইবাদত। গত কয়েক বছর আগে একটা মাহফিলে গেলাম, গত বছর সম্ভবত বা তার আগের বছর, একটা এলাকায় দেখলাম একটা জায়গায় প্রচুর মোমবাতি আগরবাতি জ্বালায় দিছে, জ্বালায় আবার বিভিন্ন কাপড়, কিছু পাগল ছাগল সামনে বসা। তখন আমি মনে করছি কোনো হিন্দু এলাকা। এখন যাই প্রশ্ন করলাম, ভাই এটা কি কোনো হিন্দু এলাকা নাকি যে পূজার মণ্ডপে এই আগুন দিল? এখন হুজুর বলল যে না হুজুর, একজনও হিন্দু নাই এলাকায়। তাহলে বললাম তাহলে পূজার মণ্ডপে আগুন দিল কারা? তখন তিনি বললেন যে এই এলাকার মানুষ এই জায়গায় যদি এরকম বাতি জ্বালায় তাইলে নাকি তাদের মনের দুঃখ কষ্ট সব কিছু নাকি মাফ হয়ে যায়, এটা নাকি তাদের মঙ্গল প্রদীপ। নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোন মুসলমান কোন মাজারে বাজারে কোন ভণ্ডর আখড়ায় কোন মুসলমান যেতে পারে? মুসলমান একমাত্র কার গোলামি করবে?
আজকের আমি কোনো মাজারের বিরুদ্ধে বলি নাই, কিন্তু আবার বললেন না যে একটা হুজুর আইছে মাজারের বিরুদ্ধে বলেছে। আমি বলছি এগুলো ভণ্ড। যেই মাজারে আল্লাহকে সেজদা বাদ দিয়ে, যেই মাজারে মানুষকে নামাজ থেকে দূরে সরায় দেয়, সেই মাজারে গিয়ে ওই মাজারের পীরকে সেজদা করে, এমন এই দুনিয়ায় আছে না নাই ভাই বলে? তাইলে তারা গায়রুল্লাহর ইবাদত করছে না? কারণ তারা তো পীরকে সেজদা করছে। পীরকে সেজদা করা যাবে? এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? অনেকে বলে তাজিমি সেজদা। আইরে বেটা, আজকের পর এই আয়োজনটা শুনলে আপনারা বুঝবেন কোন তাজিমি সেজদা বলতে কিচ্ছু না। প্রিয় ভাইয়েরা আমার, সব নবীর দাওয়াত ছিল একটা ইবাদত। আল্লাহ কি ছিল দাওয়াত বলেন? ইবাদত। আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু এক এক নবীর শরীয়ত ছিল এক একটা ভিন্ন থাকতে পারে প্রয়োজনের তাগিদে। উদাহরণ দিলে বুঝবেন, হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে যখন এসেছিলেন, তাদের যখন তিনি আর তার স্ত্রী ছিলেন, যখন তাদের সন্তান হয়েছিল, যমজ সন্তান হয়েছিল, একজন মেয়ে একজন ছেলে। ও দুনিয়ার মুসলমান, এই জায়গার একজন মেয়ে ওই ঘরের একজন ছেলের সাথে বিবাহ দিবে, মানে ওইবারে জন্মগ্রহণ যারা করেছে। আর এখন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় কি এটা হারাম না? বলেন জোরে কর না হারাম না? এটা শুধু হারাম না, জঘন্যতম হারাম। এজন্য ভাইয়েরা আমরা প্রয়োজনের তাগিদে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বংশ বিস্তার করার জন্য তাদের এই নিয়ম চালু করেছিলেন। কিন্তু এরপরে পর্যায়ক্রমে আদম আলাইহিস সালাম শেষ, তার শরীয়ত বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কি না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম তার সময় শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, কিন্তু আজকের আমাদের সময় কি শনি রবিবারে কোনো মাছ ধরা নিষেধ আছে? কোনো নিষেধ নাই ও দুনিয়ার মুসলমান। এই জন্য বুঝতে হবে সব নবীর দাওয়াত ছিল একটা, আল্লাহ ইবাদত আল্লাহ। আর বিভিন্ন নবীর শরীয়ত ভিন্ন থাকতে পারে। ঠিক কিনা বলেন? বানু ইসরাইল গোত্রের শরীয়ত ছিল তাদের কাপড়ের মধ্যে যদি নাজাসাতে গলিজা লেগে যায়, কঠিন নাজাসাত লেগে যায়, ওই কাপড়টাকে কেটে ফেলতে হবে। নসেত এই আপনারা এই এলাকার যত উত্তর নবীনগরের সব মানুষ মিল্লা যদি ওই কাপড়টারে ধন কিয়ামত পর্যন্ত ওই কাপড়টা পাক সাফ হবে না, কিন্তু ওই জায়গাটা পাক হবে তখন ওই জায়গাটা কেটে ফেলতে হবে, তখন পাপ হবে। কিন্তু দুনিয়ার মুসলমানেরা আমাদের নবীর জামানায় কি এমন কোন নিয়ম আছে যে এই জায়গায় নাজাসাতে গলিজা লেগে যাবে, ময়লা লেগে যাবে, ওই জায়গাটাই কেটে ফেলতে হবে, এমন কোন নিয়ম আছে না? এমন কোন নিয়ম নাই। ওই জায়গাটাকে 3 বার ধুয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সব নবীর শরীয়ত ভিন্ন থাকতে পারে, কিন্তু সব নবীর দাওয়াত ছিল একটা, আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? তা আপনারা কার গোলামি করবেন? জোরে কন্যা কার? আপনারা ঘুমাইছেন নি? এইখানে ঘুমায় গেছে এই কয়েকজন আওয়াজ জোরে কন্যা আল্লাহু আকবার, একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা প্রিয় ভাইরা আমার, আল্লাহু আকবারের আওয়াজ দিলে যদি আপনাদের দিলের মধ্যে যদি মনে করেন মজা না পান, তাহলে মনে করতে হবে আপনাদের মধ্যে ঈমান নাই। যদি আমার মধ্যে আমি যে আল্লাহর ডাক না দিলে মজা না পাই, তাহলে মনে করতে হবে আমার মধ্যে ঈমান নাই। তাহলে একটা টেস্ট করি না, আপনারা সকলে চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার, আরেকটু জোরে করেন আল্লাহু আকবার, আরেকটু জোরে মুসলমান ডাক দিয়ে বলেন আল্লাহ, জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম যদি কোনো মুসলমান ইমানদার ডাক দিয়ে মজা পান, ও দুনিয়ার মুসলমানেরা মনে করতে হবে এই দুনিয়ার কোনো নামে কোনো বাতিল কোনোদিন ভয় পায় না। যখনই এই বাংলার মুসলমান, যখনই দেশের তাগিদে, যখন এই বাংলার মুসলমানেরা কোনো প্রয়োজনে আল্লাহু আকবারের আওয়াজ তোলে, এই বাংলা থেকে বাতিল আর নাস্তিক মুরতাদেরা লেজ গুটায়া পালায়া যেতে বাধ্য হয়। চিল্লায়া পড়েন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই দেশে যখন আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিল শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ, তখন এই দেশ থেকে গৌর গোবিন্দের চেলা চামুন্ডাগুলা পালায় যেতে বাধ্য হয়েছে। চিল্লায় পড়েন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান,
এই দেশের প্রয়োজনে, এই জাতির প্রয়োজনে যখন মুসলমান যখন ইসলামের বিরুদ্ধে যখন আঘাত হানে, এই দেশের মুসলিম তাওহীদি জনতার যদি কোনো প্রয়োজনের তাগিদে এই দেশের জালিমরা যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ও মুসলমান ইমানদার, তখন যদি আল্লাহু আকবারের আওয়াজ তোলা হয়, এই দেশ থেকে নাস্তিক আর মুরতাদের একমাত্র স্লোগান হচ্ছে কোনো অস্ত্র লাগবে না, কোনো সৈন্য লাগবে না, যে আল্লাহু আকবারের আওয়াজ তোলা যায়, বাতিলরা পালায় যেতে বাধ্য হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? জোরে একবার আল্লাহু আকবার। টের পাওয়া দেন যে এলাকার মানুষগুলো যে আজকের মাঠ কানায় কানায় বইরা গেছে, দোকানের মধ্যে যারা, এরা কি শান্তি পাইছে নি কোন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে জানায় দেয়, যদি কোনো আল্লাহর মজলিস, যেইখানে যেই জায়গায় কোরআন শিক্ষার ক্লাস হয়, যেই জায়গায় কোরআনের কথা হয়, একটা দ্বীনি মজলিস, আল্লাহর জিকির হয়, ওই জায়গাকে ফেরেশতারা ওই জায়গাকে বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, শুধু তাই নয়, ওই ফেরেশতারা এই বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের একদল আল্লাহ পাকের ভ্রাম্যমান ফেরেশতারা রয়েছে। যেমন ম্যাজিস্ট্রেট আছে না নাই, মোবিল কোর্ট বসায় না মাঝে মাঝে ভ্রাম্যমান, বিভিন্ন জায়গায় গাড়িগুলা ধরে, এই যে পোলা পাইনে গাড়ির ভিতরে হলার লাগায়া ভো ভো করে, মাঝে মাঝে দেখছেন যে এরা চলে আসে। মোবাইল কোর্ট যখন বসে, দেখছেন ম্যাজিস্ট্রেট যখন বসে, ভ্রাম্যমান আদালত, নগদ জরিমানা করা হয়, নগদ মামলা দেওয়া হয়। আল্লাহ পাকে এরকমের একদল ফেরেশতারা রয়েছে, ভ্রাম্যমান ফেরেশতা, যাদেরকে দুনিয়ার জমিনে যতগুলো আল্লাহর কোরআনের মজলিস হয়, আল্লাহর দ্বীনের মজলিস হয়, ওই মজলিসগুলোকে ভিজিট করতে বলে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, এরা কি আমাকে দেখেছে এই বান্দারা? ফেরেশতারা বলে, না না, তাহলে এই রাত্রি যাপন করে জীবনের টাটকা সুখগুলো কামাই দিয়ে এই মাঠের মধ্যে কেন এসেছে? তখন ওই ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ পাক তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, তারা একমাত্র আপনার কাছে নাজাত চায়। তখন আল্লাহ পাক বলে, বান্দারা কি চায়? বান্দার সব চাওয়া পাকে পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, যা বলতেছিলাম, সব নবীর একটা স্লোগান ছিল, ইবাদত করতে হবে আল্লাহ। সব নবীর দাওয়াত ছিল, গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ও আল্লাহর গোলামের আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন না তার কি মায়া, তার কি, আল্লাহর ইবাদত করলে আমাদের কি কোনো লস আছে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনে নাও দুনিয়ার মুসলমানেরা, হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি যখন এই দুনিয়ার জমিনে যখন ওই মাছের পেটের মধ্যে চলে গেল, তখন ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করার মতো দুনিয়ার কোনো অনুবীক্ষণ যন্ত্র গিয়েছিল দুনিয়ায়? দুনিয়ার মুসলমান যখন ওই মাছের পেটে খিদা লাগলো, মাছের পেটে যখন খিদা লাগলো, দুনিয়ার মুসলমান মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলার পরে মাছ সমুদ্রের অতল তলদেশে চলে গেল, গহীনের মধ্যে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। হঠাৎ করে রাতে তার হুঁশ ফিরল। এক তো মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম, দুই নাম্বার ইউনূস আলাইহিস সালাম তো ওই সমুদ্রের তলদেশে, এক তো রাতের অন্ধকার।